তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সজরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। মানে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, এর বান্দা তোর বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি আমার নবী পড়াইছেন। একটু বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? যদি বলেন না তাড়াতাড়ি। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? আরেকজন নেই। তো আল্লাহ বলতেছেন পড়াইছেন আমার নবী। পড়াইছেন কি? সাহাবীদেরকে পড়াইছেন কি? আল্লাহ বলেন পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিছেন? পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? সাহাবীদের ভেতরের পরীক্ষা। আল্লাহ বলেন ওই পরীক্ষায় ওরা পাস। ওই পরীক্ষায় ওরা সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া لهم مغفرة وأجر عظيم। বলেন পরীক্ষা নিছেন, ফলাফল আল্লাহ জানাচ্ছেন। তারা কি? বলেন তারা কি? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যাদেরকে পড়াইলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা এখন বর্বর নাই। তো বলে নতুন যাই বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচেয়ে খারাপ নবীর ওই দুই মেহনতের ফসল হয়ে গেল সবচেয়ে, বলেন সবচেয়ে। ওই যে বলেছিলাম মাদ্রাসায় কি কাম, মনে আছে নি? আমাদের আলোচনার বিষয়বস্তু মনে আছে? এই যে আইসি গোড়ায় মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম ওইটাই। নবী আলাইহিস সালাম যেই দুই মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইছে। সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে। আল্লাহর কালামের তালিম দেয়, নববী দীক্ষায় দীক্ষিত করে। তো এই মানুষগুলাও সোনার মানুষ হয়ে যায়। বলে সোনার মানুষ কেমনে, সে কথা একটু পরে আসতেছি। আমি আগেই বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়েন। দেখেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই, আমরা যারা পড়ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। আগে শুধু কথাটা শোনে। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কি মনে হয় আপনার? আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজেরটা বেশি বলবো না, আর বলবেন নিজের ডোল পিটায়, নিজের ডোল নিজে পিটায়। আমরা কেন ঠকি নাই? দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে চাই না, বসি নাই, বসতে চাই না। কিন্তু এটা তো এক বাস্তবতা। কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা তো মিথ্যা। আপনারা জানেন না, আমরা আমাদের হালত জানি। আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শোনেন। আমি আমারটা বলতেছি, আমার মা বাবা কেন ঠকেন নাই। কারণ আমি এক মানুষ, আমার মনে পড়ে না সারা বছরে কোনো দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই? শুধু তাই না, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আমরা বড় হয়েছি ঢাকা দিয়ে, কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি কুমিল্লা। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর। এই যে ব্যস্ততা, সারাদিন পড়াইয়া বিকালে সন্ধ্যায় যায় মাহফিলে। এই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে দৌড়মারি বাড়িতে। কেন জানেন? ওই যে মা বাবা শুয়ে আছেন, দুইজনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি, বাচ্চাদের মতো মাঠের মধ্যে বসে পড়ি। বসে কি করি? কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। পরে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলোর ওসিলায় আল্লাহ তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না।
ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন দিছে আমাকে যেন মাদ্রাসায় না পড়ায়। আমি যখন খুব ছোট্ট, ব্রেন ছিল খুব পরিষ্কার, এখন তো নষ্ট হয়ে গেছে, গলাও নাকি ছিল খুব সুন্দর। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম, এই ৮০ দশকের মাঝামাঝির কথা বলছি, ৬-৭ বছর আমার, ৮২-৮৩ এরকম হবে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আপারা, ওরা আমার নিয়ে নিয়ে পড়াইত। আরো অবাক হইতো যে এটা কি জিনিস, একবার বললে পারে। তো আইসা আম্মারে খালি বুঝাইতো, খাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট করছেন কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুঝছেন, এর স্কুলে পড়ান, এদের সারা ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু একটা হবে, ওর যা অবস্থা। ওই লোভে আমার মা বাবা পড়েন নাই, আমার এই মাদ্রাসায় পড়াইছে। তো বলেন তো, আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াই আর জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ভাবতেছেন মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যৎ কি, আপনাদের কি বলবো, কথা তো ঠিক নাই। আপনাদের খালি দ্বিমুখী নীতি, দুই রকম কথা। এই আপনারা আরেক হুজুরের দিকে তাকায়া বলেন, হুজুর ওর কাম কি, খালি খায় আর খায়, খায় আর খায় খায়। এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি, বাচ্চাটারে মাদ্রাসায় দেন, এই আপনি আবার বলেন মাদ্রাসায় বই আর খাই বুঝি। কথা বুঝেন নাই আপনারা? টের পেয়েছেন কোন জায়গায় ভুল করতেছে? ভুল সারা জীবনই করতেছেন। আমরা একটু ধরাই দিই যেন সতর্ক হন, লজ্জা দেওয়ার জন্য। অন্যের ব্যাপারে খালি কি করে, হুজুরা খালি খায় আর খায়। তবে আপনার বাচ্চাটা মাসে দেন, তোমার সাথে খাইব কি, তো একটু আগে কি করে রাখতে? তার মানে কথা ঠিক নাই, সিদ্ধান্ত নিতে পারছেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণও দিব কিছু ইনশাআল্লাহ, আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কারণ হচ্ছে, সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন? আমরা আমাদের কথা কিছুই বলবো না, সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙুল দিয়ে একটু দেখা যাবে কেন ঠকেছেন, কেন সন্তানকে ঠকাচ্ছেন। কয়েক বছর আগে, 7-8 বছর হইতে পারে, মানব জমিন পত্রিকার এক রিপোর্ট, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, আচ্ছা না, উচ্চ শিক্ষা এ জায়গাও ভুল। আমি বলি, আমি যদি ভুল ধরাই দিই আপনারা দেখবেন খালি ভুল আসবে। আচ্ছা, উঁচু মানে যারা উঁচুতে না, নাকি না নিচে? আমার বলেন উচ্চ মানে কি উপরে থাকে না নিচে থাকে? তো আমাদের এই যা শিখছি আমরা, এরা এসে আসমান থেকে, আপনারা তৈরি হয়েছে জমিনে, জমিনে তৈরি হয়ে আপনারা হয়ে গেল উচ্চ শিক্ষা, আর আমরা আসমান থেকে ওরা নিচে শিক্ষা। দেখছেন ভুলের অবস্থা, বুঝতেছেন তো? আমি ধরাই দিয়ে টিকবেন না সামনে, এই জন্য বললাম তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না। তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটা কোরআন হাদিসের কথা না বাস্তব? আর জোরে বলেন না। যত লেখাপড়া বাড়ে, সন্তান বাবা মা থেকে তত দূরে যায়। এটা যে বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো। আমি আপনাদেরকে একটা সূত্র দিই, সার্চ দিলে পাইবেন। বৃদ্ধাশ্রম, ঈদের দিন, ঈদ, এইরকম কিছু লেখা ইউটিউব সার্চ দিলে পাইবেন। আমার 4 বছর আগে মনে হয় একজন পাঠাইছিল ঈদের দিনের একটা ভিডিও, কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি করছে, ঈদের দিনে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তো তারা গেছে সাংবাদিকরা, যাদের বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিংনি সিংনি এগুলা সেমাই টেমাই নিয়ে খাচ্ছে একা একা। আরে আজকে দিনই সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি নাতি সব পাশে ঘুরতো, বকশিস চাইতো, সেলামি চাইতো, দুষ্টামি করতো, কত আনন্দ কাটতো। এখন তার চারপাশে কেউ নাই। তো সাংবাদিকরা কাছে যায়, মুখ ফিরায় নেয়, লজ্জা চেহারা আসবে টিভিতে। আপনি অবাক হবেন, ওই যে বুড়া বুড়ি দেখবেন একজন পাবেন না, কোন নিম্ন শ্রেণী, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের, এরা বৃদ্ধাশ্রম। তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে, আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঈদের দিন বলতেও পারে না। ওদের চোখের পানি দেখে বুড়া বুড়ি ঈদের দিন কান্না করতেছে। আমি তো মানুষ রে ভাই, পাথর তো না। ওদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে আমারও পানি পড়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন?
ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে, এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। একজনও বলেন নাই। কেন? কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা মা বলতে পারেন না। দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন বিষয় কখনো প্রমাণ হয় না, এটা আপনাদের জানা। কিন্তু কেন? কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় না, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাত বৃদ্ধাশ্রমে ফালায় আসতে পারে না। সন্তানের ক্যারিয়ার করে নিজের সব শেষ করেছে, আজকে সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেছে। দোস্ত, একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর আমি হাসরের মাঠে যাইয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে শুনে। আমি যেখানে আছি এখন মসজিদ, আমার জুমার মসজিদ, যেটা সায়েন্স ল্যাব 11 রোড, নিউ 11 রোড, ধানমন্ডি নিউ মার্কেট। একসময় ধানমন্ডি পুরাটাই ছিল। ওখানে আমরা অনেকদিন থাকি, অনেকদিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদে 44 বছরের ভর্তি, 44-45। আর আমি আছি প্রায় 24 বছর। যে আমাদের বাপ বেটার একই জায়গায় খেদমত 68 বছরের। এখন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশনের খেদমত শুরু হয়ে গেছে। আমার ছেলেও এখন 3 বছর ধরে তারাবি পড়ায়। তো চলছে, মুসলিরা ছাড়ে না, মায়া তৈরি হয়েছে এই জন্য। তো ওই পুরান সময়ের একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি মারা গেছে। ছেলে থাকে আমেরিকা, ডক্টর, এক ইউনিভার্সিটির প্রফেসর। ভাই ভালো করে শুনেন, বুঝছেন। বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে, ছেলেও আসছে জানাজার জন্য, হসপিটালে লাশ ছিল। তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে, জানাজাটা আমার মুরব্বীরা বলে, বাবা তোমার বাবার সাথে এই লোক চলতে, তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আর ভাই মুসলমান, খেয়াল করেন, আমি জানাজা পড়াইতে শুরু করব, জানাজা হাজির, মানে লাশ হাজির। ওই ভাই ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে দূরে খালি ঘুরছে, এদের কেমন যেন চোখের পানি একটু কমে যায়, এটা আমার দেখা। তো তার কান্না দেখে আমি খুব অবাক হয়েছি। তো যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে, কৈশোরও একসাথে, তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। বললাম, ভাই বাবা চলে গেছে, আমারও তো বাবা নাই, মাও নাই, আপনি তো খালি বাবা গেছে, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করে। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই, বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না, আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, কান্না দেখে একবার অবাক হয়েছি, আবার অবাক হয়েছে যে বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে না, তো কেন কান্না করছে? ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, বাবা তো কোনো জবাব দিচ্ছে। কি কথা বলতেছে? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা, সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছ, আমি ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা জীবনে আমারে, এখন আমি তোমার জানাজা পড়বো, লাশ সামনে, ও বাবা জবাব দাও, জানাজায় কি পড়বো এটা কেন শিখে? গর্ব করেন না? গর্ব করেন? গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ার যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। আপনাদের আফসোস করা দরকার, হাই কি করলাম এটা জীবন, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, শেষ। হাসরের মাঠের অবস্থা শোনায় শেষ করতেছি। যাদের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে। সন্তান অধীনস্থ, কর্মীরা নেতার বিরুদ্ধে, অধীনস্থরা উপরস্থ এর বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে?
কোরআন বলতেছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله আমার বাবা আমার মুরব্বি আল্লাহ দুনিয়ায় তাদের কথা শুনেছি, তারা আমাকে বিপথে পাঠাইছে, বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার চাচ্ছি, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি শাস্তি বলেন? ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই কারণে আমি ডাবল শাস্তি চাই। এরপরের কথাটা আরো কষ্ট, আরো ভয়ঙ্কর। আমার খুব লাগে, আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে, আল্লাহ আপনি তো রহমান রহিম, বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায়, আপনি তো ছেড়ে দিবেন। আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই, আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না। তো কি চাও? তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কি চাও? তো সন্তান বলতেছে, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আরে যেই সন্তান বলার কথা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়া বলতেছে, ওয়ালআনহুম লা'নান কাবীরা, রহমতের দোয়া করার কথা, সেখানে উল্টা করতেছে, লানত দিতেছে। তারপরেও মনে মনে ভাবতেছেন, আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবীরাই ঠিক গেছি। ভাবতে থাকে। আমি দায়িত্ব নিয়ে হলফ করে বলছি, আমরা দুনিয়া তো ঠকি নাই, ঠকবো না আখিরাত ইনশাআল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দুনিয়া তো ঠকেছেন, ঠকবে না আখিরাত। আল্লাহ বাঁচায় দেখ। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আমার কথা শেষ। এই জন্য যদি ঠকতে না চাই, সময় আছে। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করছি না। আপনি ডাক্তার বানান, আমি মানা করছি না। কিন্তু তাকে দিনের বেসিক জ্ঞানটা একটু দিয়ে যেন ইঞ্জিনিয়ার হয়ে আসে, বাঁশের জায়গায়, রডের জায়গায় বাঁশ না ঢুকায়। যেন ডাক্তার হইয়া টেস্টের নামে রোগীর হবে না করে। কথা বলেন না কেন? দিন নাই। সন্তান বাবাকে আদালতে উঠাইছে, মাকে আদালতে উঠাইছে, উঠায় নাই মেয়েটা কদিন আগে, দেখেন নাই? মেয়ে সাভারে সমকামী নিয়ে পার্টনারকে নিয়ে বাসায় আসে, বাবা রাজি নাই, জন্য দুইজন মিলে বাবারে হত্যা করছে, দেখেন নাই? কেন? এগুলা শিক্ষার সমস্যা না, দিন কি নাই? আপনি ডাক্তার বানান, আমার কি? আরে ভাই, আপনি ডাক্তার না বানাইলে আমার চিকিৎসা কে করে? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইলে আমার মাদ্রাসার বিল্ডিং মসজিদ কে বানাবে? মানা করছি না, আমি তাচ্ছিল্য করছি না। আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে, যারা ইচ্ছা বানান, কিন্তু একটু খেয়াল রেখেন, নিজের দুনিয়াও বরবাদ করেন না, নিজের আখিরাতও বরবাদ করেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস, এই যে মাদ্রাসা এই জিনিস। মাদ্রাসা যেখানে বাবা মা তার নিজের সন্তানকেও জিতায়া দেয়, নিজেও জিতে যায়। এই জিতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা। দুনিয়াও জিতে, আখিরাতেও জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের কাছে আমাদের 5টা ওয়াদা চাই। 5টা ওয়াদা দিবেন নি? 5টা ওয়াদা দিবেন ইনশাআল্লাহ? কে কে দিবেন দেখি তো, একটু হাত দেখুন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি সহজ করে দাও। হাত না, এই যে যা বললাম, যদি একটু হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করে যান, আমি আমার সন্তান পরিবার সবাই মিলে শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। পরে বলেন, আগে কথাটা বলেন, শুদ্ধ কোরআন, সবাই শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ বলেন।
এক নম্বর কি? এক নম্বর ওয়াদা, শুদ্ধ কোরআন সবাই। দুই নম্বর নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে, জানেন আশ্চর্য লাগে, আমার খুব অবাক লাগে। ঘরকে ঘর এমন আছে যেখানে যে ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আরে আমি বলি ও ভাই, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়? আপনাকে কই যায় মানায় কেন? এই জন্য প্রত্যেকটা ঘরে যদি আল্লাহর রহমত চান, নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তার আগে শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। দুই নম্বর তিলাওয়াত করবো। তিন নম্বর কোরআন অনুযায়ী চলবো, মানে দিন শিখবো এবং দিন মানবো। ঠিক আছে? করা গেল তিনটা। শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করবো, দিনের উপর কোরআনের উপর চলবো। চার নম্বর কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা। আলেম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয়। ও হুজুররা কি অবস্থা! দেখেন কেন মেজাজ খারাপ হয়? কেন? কারণ আপনি দেখেন যখন, তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন। তখন দেখেন যে হুজুরটা একটা আমার নেতায় পায়, আরেকটা তো লাগে গন্ডগোল। আলেমের দিকে তাকাইতে হবে ইমানের চশমা লাগায়। বলে আলেমের দিকে তাকাতে হবে, তো দেখবেন তখন মহব্বত। হায় হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য, তাদের এত অবদান। আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন, কোনো আলেম আপনার পছন্দ হবে না, কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা বলে। ঠিক নেই? কথা বলেন না? এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া? ইমানি চশমা দিয়া। বলেন কোন চশমা দিয়া? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নম্বর কোরআনি প্রতিষ্ঠান যেখানেই পাবো, সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে অল্প, তো আসলে এভাবে হয়ও না, মুশকিল। তো আপনারা নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায়, মাদ্রাসার পরিচালক যারা, তাদের সাথে যোগাযোগ রাখেন। হুজুর কি লাগবে বলেন, আমি নিজে পারি নাই, সন্তানকে পড়াইতে পারি নাই, আমার একটু সহযোগিতা যদি আরেকজনের সন্তানও পড়ে, ইনশাআল্লাহ সেও আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথায় কেউ কষ্ট পাইলে মাফ করে দিবেন। আমি দোয়া করি আপনাদের জন্য। দুরূদ শরীফ পড়েন।